নমস্কার, শ্রীকৃষ্ণ পদাবলী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমাদের পরিবেশনের বিষয় শ্রীমদ্ ভাগবত পুরাণ, প্রথম অধ্যায়, ঋষিদের প্রশ্ন, পর্ব 1। শ্লোক 1 বঙ্গানুবাদ। হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ, হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের পরম কারণ। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে অবগত এবং তিনি সম্পূর্ণভাবে স্বাধীন, কেননা তাঁর অতীত কোনো কারণ নেই। তিনি আদি কবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। তাঁর দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মোহাচ্ছন্ন হয়ে পড়েন। ঠিক যেভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয়, তাঁরই প্রভাবে জড়া প্রকৃতির 3টি গুণের মাধ্যমে জড়জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয় এবং তা অলীক হলেও সত্যবৎ প্রতিভাত হয়। তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি, যিনি জড়জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত, তার ধামে নিত্যকাল বিরাজ করেন। আমি তাঁর ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন পরম সত্য। তাৎপর্য: ওম নমো ভগবতে বাসুদেবায়। এই বন্দনার মাধ্যমে বসুদেব এবং দেবকীর পুত্র শ্রীকৃষ্ণকেই প্রণতি নিবেদন করা হচ্ছে। এই তত্ত্ব এই গ্রন্থে আরও বিশদভাবে বিশ্লেষণ করা হবে। এখানে শ্রীল ব্যাসদেব ঘোষণা করেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ, পরমেশ্বর ভগবান এবং অন্য সব কিছুই প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তারই প্রকাশ। এই বিষয়ে শ্রীল জীব গোস্বামী তাঁর কৃষ্ণ সন্দর্ভ নামক গ্রন্থে আরও বিশদভাবে আলোচনা করেছেন। এই ব্রহ্মাণ্ডে প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা তার রচিত ব্রহ্মসংহিতায় শ্রীকৃষ্ণ তত্ত্ব বিশদভাবে আলোচনা করেছেন। সামবেদেও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন দেবকীর দিব্য পুত্র। তাই এই প্রার্থনায় প্রথমেই প্রতিপন্ন করা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ। সেই পরমেশ্বর ভগবানকে যদি কোনো অপ্রাকৃত নামের দ্বারা সম্বোধন করতে হয়, তাহলে তা হচ্ছে কৃষ্ণ, অর্থাৎ সর্বাকর্ষক। ভগবদ্গীতায় বহু স্থানে তিনি নিজেকে পরমেশ্বর ভগবান বলে ঘোষণা করেছেন এবং তা অর্জুন সত্য বলে সমর্থন করেছেন, এবং নারদ, ব্যাস প্রমুখ সমস্ত মুনি ঋষিরাও তার নিঃসংকোচ চিত্রে স্বীকার করেছেন। পদ্মপুরাণেও বলা হয়েছে যে ভগবানের অংশ প্রকাশ এবং বাসুদেব সদৃশ ভগবানের অন্য সমস্ত রূপের উল্লেখ এই শ্লোকে করা হয়েছে। বাসুদেব নামটি বিশেষভাবে বসুদেব এবং দেবকীর দিব্য সন্তানকেই বোঝায়। পরমহংসরা যারা সন্ন্যাস আশ্রমের পরম পূর্ণতা প্রাপ্ত হয়েছেন, তারা নিরন্তর শ্রীকৃষ্ণের ধ্যান করেন। বসুদেব অথবা শ্রীকৃষ্ণ সর্বকারণের পরম কারণ। সব কিছু তার থেকেই প্রকাশিত হয়েছে। কিভাবে যে সব কিছু তার থেকে প্রকাশিত হয় তা এই গ্রন্থের পরবর্তী অধ্যায়গুলিতে বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতকে শ্রী চৈতন্য মহাপ্রভু অমল পুরাণ বলে বর্ণনা করেছেন, কেননা এতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী বর্ণিত হয়েছে। শ্রীমদ্ ভাগবতের ইতিহাসও অত্যন্ত মহিমান্বিত। মহামুনি বেদব্যাস যখন পরিপক্ক রূপে দিব্য জ্ঞান লাভ করছিলেন, তখন তিনি এই গ্রন্থটির সংকলন করেন। তিনি তার গুরুদেব দেবর্ষি নারদের উপদেশ অনুসারে এই গ্রন্থটি রচনা করেন। ব্যাসদেব চতুর্বেদ, বেদান্ত সূত্র, পুরাণ, মহাভারত ইত্যাদি সমস্ত বৈদিক শাস্ত্র সংকলন করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি সন্তুষ্ট হতে পারেননি। তার গুরুদেব দেবর্ষি নারদ তার সেই অসন্তুষ্টি দর্শন করে তাকে নির্দেশ দিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত কার্যকলাপ বর্ণনা করতে। পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ বিশেষভাবে এই গ্রন্থের 10ম স্কন্ধে বর্ণিত হয়েছে।
কিন্তু সেই মূল বস্তুটি প্রবেশ করতে হলে ধীরে ধীরে উন্নত থেকে উন্নততর জ্ঞান লাভ করে অগ্রসর হতে হয়। চিন্তাশীল মানুষের পক্ষে সৃষ্টির উৎস সম্বন্ধে জানতে চাওয়াটা স্বাভাবিক। রাত্রিবেলায় অগণিত তারকাখচিত আকাশের দিকে তাকিয়ে তার মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, সেখানে কি জীব রয়েছে? এই ধরনের প্রশ্নগুলি মানুষের পক্ষে করা স্বাভাবিক, কেননা মানুষের চেতনা পশুদের চেতনা থেকে অনেক উন্নত। এই ধরনের প্রশ্নের উত্তর সরাসরিভাবে শ্রীমদ্ ভাগবতের রচয়িতা দান করেছেন। তিনি বলেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত সৃষ্টির আদি উৎস। তিনি কেবল এই ব্রহ্মাণ্ডেরই স্রষ্টা নন, তিনি তার ধ্বংসকর্তাও। পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে এক বিশেষ সময়ে এই জড়া প্রকৃতি প্রকাশ হয়, কিছুকালের জন্য তার স্থিতি হয় এবং তারপর তার ইচ্ছার প্রভাবে তার বিনাশও হয়। তাই এই জ্ঞানের সমস্ত কার্যকলাপের পেছনে রয়েছে পরমেশ্বর ভগবানের ইচ্ছা। নাস্তিকেরা অবশ্য বিশ্বাস করে না যে একজন সৃষ্টিকর্তা রয়েছেন, কিন্তু সেটি তাদের অজ্ঞতারই পরিচায়ক। যেমন আধুনিক বৈজ্ঞানিকেরা কৃত্রিম উপগ্রহ সৃষ্টি করেছে, সেই উপগ্রহগুলি ভাসছেও মহাকাশে, তেমনি অসংখ্য গ্রহ নক্ষত্র সমন্বিত ব্রহ্মাণ্ডগুলি পরমেশ্বর ভগবানের বুদ্ধিমত্তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান সমস্ত পুরুষদের মধ্যে সর্বোত্তম। প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত সকলেই হচ্ছে একটি চেতন সত্তা। অন্য সমস্ত জীবের মতো তারও ব্যক্তিত্ব রয়েছে, কিন্তু পরমেশ্বর ভগবান অথবা পরম চৈতন্য হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমত্তা সম্পন্ন এবং তিনি অচিন্ত শক্তি সম্পন্ন। একটি মানুষের মস্তিষ্ক যদি একটি কৃত্রিম উপগ্রহ তৈরি করতে পারে, তাহলে তা সহজেই অনুমান করা যায় যে মানুষের থেকে উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন যিনি, তিনি তার থেকে অনেক আশ্চর্যজনক এবং অনেক উন্নত বস্তু সৃষ্টি করতে পারেন। সুস্থ মনোবৃত্তি সম্পন্ন মানুষ সহজেই এই যুক্তিটি মেনে নেবেন, কিন্তু অনেক একগুঁয়ে নাস্তিক রয়েছে যারা তা স্বীকার করতে চায় না। শ্রীল ব্যাসদেব কিন্তু সেই পরম বুদ্ধিমত্তা সম্পন্ন পুরুষকে পরমেশ্বর রূপে স্বীকার করেছেন। তিনি সেই পরম বুদ্ধিমত্তা সম্পন্ন পুরুষকে পরমেশ্বর বলে সম্বোধন করে তাঁর প্রতি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন। সেই পরমেশ্বর হচ্ছেন শ্রীকৃষ্ণ, যা ব্যাসদেব প্রণীত ভগবদ্গীতা এবং অন্যান্য শাস্ত্র গ্রন্থে, বিশেষ করে শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে। ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে তাঁর থেকে মহৎ বা পরম তত্ত্ব আর কিছু নেই। তাই শ্রীল ব্যাসদেব সেই পরম তত্ত্ব শ্রীকৃষ্ণকে তৎক্ষণাৎ আরাধনা করেছেন, যার অপ্রাকৃত কার্যকলাপ শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে বর্ণিত হয়েছে। বিকৃত মনোভাবাপন্ন অসৎ মানুষেরা সরাসরিভাবে দশম স্কন্ধে প্রবেশ করতে চায়, বিশেষ করে দশম স্কন্ধের সেই 5টি অধ্যায়ে যেখানে পরমেশ্বর ভগবানের রাসলীলার বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতের এই অংশটি হচ্ছে সবচাইতে গোপনীয়। যতক্ষণ না পর্যন্ত কেউ পরমেশ্বর ভগবানের অপ্রাকৃতত্ব সম্বন্ধে পূর্ণরূপে অবগত হচ্ছেন, ততক্ষণ পরমেশ্বর ভগবানের রাসলীলা নামক পরম শ্রদ্ধেয় লীলাবিলাসের তত্ত্ব এবং ব্রজ গোপিনীকারদের সঙ্গে তার প্রেমের তত্ত্ব হৃদয়ঙ্গম করা কখনোই সম্ভব নয়। এটি হচ্ছে ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের সর্বোচ্চ বিষয়, এবং যে সমস্ত মুক্ত পুরুষ ধীরে ধীরে পরমহংস স্তরে উপনীত হচ্ছেন, তারাই কেবল এই রাসলীলার অপ্রাকৃত মাধুর্য আস্বাদন করতে পারেন। শ্রীল ব্যাসদেব তাই পাঠককে ধীরে ধীরে পরমার্থিক তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করে উন্নত থেকে উন্নততর স্তরে অধিষ্ঠিত হয়ে অবশেষে ভগবানের এই লীলাবিলাসের মাধুর্য আস্বাদন করার সুযোগ দান করেছেন। তাই তিনি ধীমহি কথাটির মাধ্যমে গায়ত্রী মন্ত্রের আবাহন করেছেন। এই গায়ত্রী মন্ত্র পারমার্থিক প্রগতি সম্পন্ন মানুষের জন্য। কেউ যখন যথাযথভাবে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে পারেন, তখন তিনি ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হন। আমাদের আজকের পাঠ ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান।
রাধে রাধে।